सिलसिलाए फुरफुरा शेरी मसलाके मुजद्दिद जामा मसलाके मुजद्दिद जामा देगोंगा सिद्दीकिया कुरानिया मदरसा देगोंगा सिद्दीकिया कुरानिया मदरसा नारे तकबीर दीदार मुस्तफा का जो हकदार हो गए ओ लोग कायनात में सरदार हो गए ओ लोग कायनात में सरदार हो गए जब भी किसी ने गौर किया है रसूल पर जब भी किसी ने गौर किया है रसूल पर जब भी किसी ने गौर किया असहाबे पाक बीच में दीवार हो गए असहाबे पाक बीच में दीवार हो गए ओ लोगों कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए अल्लाहुम्मा सल्ले अला जोड़े जोड़े पौधे वलाले सय्यदना ना ठीक है তুই আগিয়ে আছিস আমাদের থেকে ওচি ছেলে বাচ্চা এই যে বসে আছে ঠান্ডায় এটাই বোঝা যাচ্ছে পরবর্তী প্রজন্ম উজ্জ্বল নক্ষত্র তৈরি করছে কথা কিছু বুঝতে পারেন না ওর কি দরকার আছে সালাউদ্দিন আইয়ুবী ওর কথাটা শুনে মনে পড়ে গেল বলবো কেন সাবজেক্টে যাইনি সাবজেক্ট পড়ে আছে ইনশাআল্লাহ সালাউদ্দিন আইয়ুবী বাগদাদের জমিনে হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ছোট বাচ্চা বাপের আঙুলটা ধরে সালাউদ্দিন আইয়ুবী গিয়ে বসে থাকতো इल्म लादुन्नी फायस पेছে इत्तेहादी फायस पेছে हजरत बड़ पीर साहेब আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মারকাজে বসার কারণে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন সালাউদ্দিন আইয়ুবী ইসলামের প্রথম কিবলাকে ফাতহ করেছিলেন ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে সালাউদ্দিন আইয়ুবী ফাতহ করেছিলেন সেই ব্যক্তিটা কোথা থেকে তৈরি হয়েছে সালাউদ্দিন আইয়ুবী আল্লাহর ওলিদের মারকাজ থেকে ছোট বাচ্চাটা মনের মধ্যে এমন ঈমানি পাওয়ার পেলেন ক্ষমতা পেলেন শত্রুপক্ষের কাছ থেকে ইসলামের প্রথম কিবলাকে আল্লাহর হুকুমে ফাতহ করলেন ক্ষমতা পাওয়ার পরে আধিপত্য পাওয়ার পরে স্ট্যাটাস পাওয়ার পরে 3000 মসজিদের ইমামকে খোলা আম কতল করেছিলেন কথা কিছু বুঝতে পারছেন 3000 মসজিদের ইমাম খোলা আম কতল করে দিয়েছে মসজিদের ইমাম ইহুদিদের সাথে কানেক্ট ছিল জার্সি গায়ে দিয়ে ঘুরেছিল কিন্তু প্লেয়ার হতে পারেনি মুখোশ ঠিক ছিল মুখ ঠিক ছিল না গুপ্তচর বাহিনী তৈরি করেছিলেন ইহুদিরা যে কোড ওয়ার্ডে কথা বলে কিছু কোড ওয়ার্ড আছে সেই কোড ওয়ার্ডে ওই সালাউদ্দিন আইয়ুবীর গুপ্তচর বাহিনী ইমামদের সাথে কথা বলে 3000 মসজিদের ইমামকে ধরেছিল তারা যে এরা মুসলমান সেজে ঘুরলেও মুসলমান এরা নয় খোলা আম তাদেরকে কতল করে দিয়েছে সময় এখনো ফিরে এসেছে কিছু করার নেই আইন হাতে নেই কিছু করা যাবে না আইন নাই কিন্তু কিছু করতে আমরা পারবো না কিন্তু এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আলখাল্লাওয়ালা পীর সাহেব পীরজাদা আলেম মাওলানা মুনাফিক হয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজে কথা কিছু বুঝতে পারছে প্রথমেই একটা ইয়ারকার মারলাম পরে দেখব প্রথমেই একটা ইয়ারকার দিলাম পরে দেখা যাবে
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো জোরে বলা যাবে না আমিন? স্বার্থ সিদ্ধির জন্য তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের ক্ষমতার দরকার, পাওয়ার দরকার, জাতি গুল্লাই চলে যাক, কম গুল্লাই চলে যাক। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে রাসূল জোরে বলেন জিন্দাবাদ, আওলাদে রাসূল জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেন, একদম টু দা পয়েন্ট আলোচনা। কিতাবটা খুলে দেখেন, সূরার নাম সূরাতুল আরাফ, 7 নম্বর সূরা, 181 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এমন একটা দলকে সৃষ্টি করেছি, যে দলটার কাজ হচ্ছে মানুষকে ন্যায়ের রাস্তা দেখাবে, হকের রাস্তা দেখাবে, মানুষকে ন্যায়ের রাস্তা দেখাবে, হকের রাস্তা দেখাবে, এবং ন্যায় বিচার তারা করতে থাকবে। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মানব জাতের মধ্যে এমন একটা দলকে তৈরি করে দিয়েছি, তাদের কাজই হচ্ছে মানুষকে হকের রাস্তা দেখাবে। আমি স্টেজে ওঠার আগে মাইক আছে, মাথার উপরে প্যান্ডেল আছে, সুন্দর করে পরিপাটি করে এখানে সাজানো আছে। কোন রকম আমি আপলোডিং ভার্সন সফটওয়্যার ডাউনলোড করে এখানে আসার আগে সফটওয়্যার ডাউনলোড করে নিয়েছি, সুন্দর করে প্যান্ডেল সেজে গিয়েছে, বিষয় এটা নয়। মাইক লাইট লেগে গিয়েছে, বিষয় এটা নয়। আমি পার্সেল আইটেম ডাউনলোড করেছি, পার্সেল আইটেম আমি অর্ডার দিয়েছি, আমার কাছে ডেলিভারি বয় এসে হাঁড়িকে হাঁড়ি বিরিয়ানি পৌঁছে দিয়েছে আপনাদের মেহমানদারির জন্য। বিষয় কিন্তু এটা নয়, এই মাহফিলটাকে দীর্ঘদিন ধরে এই পরিবেশটা গড়ার জন্য একটা দল কিন্তু কাজ করেছে। এই পরিবেশটা গড়ার জন্য মাসকে মাস কিন্তু একটা দল পরিশ্রম করেছে। কি করে সুন্দরভাবে কোরআনের কথা এখান থেকে মানুষ শুনবে, দ্বীনের কথাটাকে এখান থেকে জানবে, ইসলামের নীতি আদর্শটাকে এখান থেকে বোঝার পরে জীবনের আদর্শটাকে তৈরি করে নিবে। এটা বোঝাবার জন্য, এই মাহফিলটাকে করার জন্য, এই সুন্দর পরিবেশটা তৈরি করার জন্য আপনাদের এলাকা একটা দল, একটা গ্রুপ কাজ করে এসেছে। তবে আজ এই গভীর রাত্রিরে এই চাতক পাখির নাই কোরআনের মাহফিলে আপনি ওশ মাথায় পড়ছে না, ঠান্ডা নিচে থেকে উঠছে না, মাইকের আওয়াজ কানে আপনার যাচ্ছে। একটা দল দীর্ঘদিনের পরিশ্রমের ফসল কিন্তু আপনার সামনে গভীর রাত্রিরে আজকে। কি কথাটা বোঝাতে পারছি না? বোঝাতে পারছি একদিনে হয়নি, ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এটার পিছনে পরিশ্রম একটা শ্রেণীর মানুষ করেছে আপনার এলাকায়। কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষ, কেউ গায়ে গতরে খেটে, কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছে। কিন্তু এক শ্রেণীর মানুষ এটাকে একদম জান প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে জড়িয়ে রেখেছে। তবে এখান থেকে কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাচ্ছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল আয-যারিয়াত, 51 নম্বর সূরা, 55 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরবর্তীকার বেনিয়াত এলান করে দেয়, ওয়াযাক্কিরহুম ফা ইন্নায-যিকরা তানফাউল মুমিনিন।
আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় রাসূলুল্লাহকে আল্লাহ বললেন নবী আপনি মেসেজটা দিতে থাকেন, আপনি ডিক্লেয়ারটা করতে থাকেন, আপনি এলানটা করতে থাকেন, আপনি ওপিনিয়নটা দিতে থাকেন, আপনি অ্যানাউন্সমেন্টটা করতে থাকেন, ওয়াযাক্কিরু আপনি উপদেশটা দিতে থাকেন, ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন নিশ্চয় এই উপদেশটা মুমিনদের জন্য উপকারে এসে যাবে। কি বলছি বুঝতে পারছেন? একটু কোরআন হাদিস শোনার আগ্রহ আছে তো নাকি? একটু দলিল ভিত্তিক কিছু কথা বলবো তো গভীর রাত্রিরে, আলোচনা ডিপে যাব। আমার কথা বলেন না, আলোচনা একটু ডিপে যাব তো। তাহলে 1 নাম্বার আয়াত দিয়ে কি বুঝলেন আমার আলোচনার? আল্লাহ একটা দলকে তৈরি করেছে, সেই দলের দায়িত্বটা কি? হকের রাস্তা দেখাবে। যেমন গুগল ম্যাপ আপনাকে গন্তব্যস্থলে পৌঁছাতে সহযোগিতা করে, কারেন্ট লোকেশন আপনি আমার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন, আমাকে কারেন্ট লোকেশন গাইড করছে। 3 কিলোমিটার যাওয়ার পরে ডান দিকে যেতে হবে, 600 মিটার যাওয়ার পরে বাম দিকে গিয়ে 6 কিলোমিটার গিয়ে গন্তব্যস্থল দেগঙ্গা মুসলিম পাড়া পেয়ে যাবে। খুব ফাস্ট আলোচনা, এই ঠান্ডায় বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না। স্লো মোশন আল্ট্রা স্লো মোশনে আলোচনা নয়, কোন অডিও কোন টেস্ট ম্যাচ নয়, একদম ডাইরেক্ট টি20 ফাস্ট আলোচনা। সাথ দিতে হবে। ফাস্ট আলোচনা মানে আপনাদেরকে বোঝাতে পারছি না, এটা আমাকে আলাদাভাবে না বলতে হয়, রিপিট না করতে হয়। আমি বলবো আপনাদের মুভমেন্টটা কথা বলবে না, অ্যাটেনশনটা কেমন আছে, অ্যাক্টিভনেসটা কেমন, সক্রিয় বোধটা কেমন, এটা আপনাদের মুভমেন্ট কথা বলবে। প্রত্যেক ক্রিয়ার বিপরীতে একটা প্রতিক্রিয়া আছে, নিউটনের একটা তৃতীয় সূত্র। আপনাদের মুভমেন্ট কথা বলবে যে আমি কতটা বোঝাতে পারছি আপনাদেরকে। আলাদা করে জিজ্ঞেস করতে হবে না কি ভাই বুঝতে পেরেছেন, এটা বোঝানোর জন্য বলতে হবে না। মুভমেন্ট রিপ্লাই দিবে, মুভমেন্ট আপনার কথা বলবে, বডি ল্যাঙ্গুয়েজ কথা বলবে আপনি কতটা অ্যাক্টিভ। কথা বলেন না, সেরকম আলোচনা হবে তো। ফার্স্ট একটু করি, শ্রোতাকে এর জন্য অ্যাক্টিভ থাকতে হবে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। কে কে শুনবেন একটু দেখে হাতটা তুলেন, একটু সাজিয়ে গুছিয়ে নি। স্লিপে গালিতে ফরওয়ার্ড শট লেগে, তারপর আপনার কভারে পয়েন্টে মিড অন মিড অফে একটু ফিল্ডারটাকে সাজিয়ে নি, তারপর আলোচনার দিকে যাব, তারপরে বোলিং এর দিকে যাব। দেখে এটা তাকবীর দেন, নারে তাকবীর। তো মনে হচ্ছে হুজুর আপনি বল করেন, আমরা বিল্ডিং করব নি। আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মসদাকে মুজাদ্দিদে জামা, মসদাকে মুজাদ্দিদে জামা, নারে তাকবীর, নারে তাকবীর। 1 নম্বর আয়াতের দ্বারা এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, রুট তৈরি করে দিয়েছে। কিছু মানুষ আছে এরকম দল, রাস্তাটাকে তৈরি করে দিয়েছে শরিয়তটাকে চেনার জন্য, ইসলামটাকে বোঝার জন্য, ইসলামের নীতি আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে তৈরি করার জন্য। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দেন ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় আল্লাহ পাকের মুমিন বান্দাদের জন্য এই উপদেশটা উপকারে আসবে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল ফুসিলাত 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করছে, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় পরিষ্কার তার ভাষার মধ্যে আল্লাহ এলান করছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয় ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সব থেকে সেরা একজন ব্যক্তিত্ব, সব থেকে আলা মাকাম প্রাপ্ত একজন ব্যক্তিত্ব, সব থেকে মর্যাদাবান একজন ব্যক্তিত্ব। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তিটা আল্লাহর রাস্তায় বান্দাকে ডাকতে থাকে, রবের রাস্তায় বান্দাকে ডাকতে থাকে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ আলা মাকাম দান করে দেয়।
দেয় এবং নিজেকে আত্মসমর্পণকারী ব্যক্তিদের মধ্যে থেকে পরিচয়টা দিতে থাকে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ আলা মাকাম দান করে দেয়, আলা মর্যাদা দান করে দেয়। রাসূলুল্লাহ যে উপদেশটা দিয়েছে, পৃথিবীর মানুষদের জন্য উপদেশটা দিয়েছে, সবাই কিন্তু উপদেশ শুনেছে, কিন্তু সবাই উপদেশটা কিন্তু মান্যতা দিতে পারে নাই, উপদেশটা কিন্তু নিতে পারে নাই। ইন জেনারেল উপদেশ কিন্তু শুনেছে। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, আবার সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতে আল্লাহ এলান করছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, মানব জাতকে আল্লাহ পাক বলতে বলছে, এই নবী আপনি মানুষকে জানিয়ে দেন, এই রাসূল আপনি মানুষকে জানিয়ে দেন, এনি রিলিজিয়াস পারসন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন, আপনি তাকে জানিয়ে দেন, আপনি তাকে এলান করে দেন, মেসেজটাকে ড্রপ করে দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন কি বলবেন, কি জানাবেন, কি শোনাবেন। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দেন আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, নিজের পরিচয়টা আপনি নিজে দিন। ইলাইকুম জামিআন, আপনি সর্বজনীন করে সকলের জন্য ইন জেনারেল নবী বলে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। কি আলোচনা বোঝা যাচ্ছে? উপদেশটা রাসূলুল্লাহ দিয়েছে কাদেরকে? শুধু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালার জন্য নয়, শুধু নামাজি, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালার জন্য নয়। উপদেশটা ইন জেনারেল, কিন্তু নিয়েছে মুমিন। এই যে কোরআন বলে ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপকার মুমিনের জন্য হবে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুস সাবা, কোরআন শরীফ 34 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকতারান নাস লা ইয়ালামুন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার বেনিয়াজ রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক মানব জাতের জন্য পাঠিয়েছি, কাফাতাল লিন-নাস, মানুষের জন্য পাঠিয়েছি, বাশীরা ওয়া নাযীরা, হুজুর উপদেশটা দিতে থাকবে, হুজুর উপদেশটা দিতে থাকবে এবং মানুষকে আল্লাহর নবী, আল্লাহর রাসূল হুজুর আমাকে সতর্ক করতে থাকবে। ওয়ালাকিন্না আকতারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ কিন্তু এটা জানে না। উপদেশটা দিবে রাসূলুল্লাহ, উপদেশ দিবে সরকারে কায়নাত, উপদেশ দিবে মদিনাত দুলাল, উপদেশ দিবে। 13 বছরের নবুয়তের জীবনে 3 বছর চুপিয়ে চুপিয়ে দাওয়াতে কালমা দিলেন, উপদেশটা রাসূলুল্লাহ দিলেন। 11 জন ঈমানে কালমা পড়ে নিলেন। মক্কি জীবনে 86 থেকে 89টা সূরা নাজিল হলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ 10 বছর মক্কি জীবনে কিতাবটা খুলে দেখেন, 389 জন ঈমানের কালমা পড়লেন। ওটা মক্কি জীবনের মধ্যে 13 বছর হায়াতে 400 জন ঈমানের কালমা পড়ে নেয়, মুহাজিরিন সাহাবাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ পাক এলান করে দেয়, রাসূল মক্কা ত্যাগ করতে হবে, মাতৃভূমি ছেড়ে দিতে হবে, মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে, ইয়াশরাফে আপনাকে চলে যেতে হবে, হিজরত আপনাকে করতে হবে। আল্লাহ নবী 13 বছর উপদেশ দিলেন। হুজুর চিন্তা করলেন, এই 13 বছর যাদেরকে উপদেশ দিলাম, শরীয়তের কথা যাদেরকে বললাম, ইসলামের কথা যাদেরকে বললাম, কোরআনের আইনটাকে বোঝার জন্য যাদেরকে উৎসাহিত করলাম, ঈমানের কালমার দাওয়াতটা যাদেরকে দিলাম, ওয়াহদানিয়াতের উপরে
বিশ্বাস করার কথা যাদেরকে বললাম, এই 13 বছরের দাওয়াত আমার কার্যক্রম, কিন্তু আমাকে ইতিপূর্বে এরা 40 বছর ধরে দেখেছে সাদেক হিসাবে, আল আমিন হিসাবে, বিশ্বাসী হিসাবে, সত্যবাদী হিসাবে। 40 বছর ধরে আমাকে এরা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে। তাদের সামনে যখন আমি 13 বছরের দাওয়াত দিলাম, এই 13 বছরে তারা আমার উপদেশটা নিয়েছে মোটে 400 জন উপদেশটা নিয়েছে। সবাই কিন্তু উপদেশটা শুনেছে, কিন্তু মোটে 13 বছরে 400 জন উপদেশটাকে গ্রহণ করেছে। রাসূলুল্লাহ কাল্লা বলছেন, নবী মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন। হুজুর একটু চিন্তিত, নতুন জায়গায় আগে কোনোদিন সেখানে যান নাই, শুধুমাত্র সেখানে মানুষেরা জানে মক্কাতে একটা আখিরি জামানার নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইনের প্রকাশ পেয়েছে। সেই নবী তাওরাত বলছে, ইনজিল বলছে, জব্বুর বলছে মদিনাতুল মুনাওয়ারায় আসবে, মদিনাতুল মুনাওয়ারায় ইয়াশরাফের বুকে হিজরত করবে। এটাই শুধুমাত্র তারা জানে, বাকি বেশি কিছু আমার সম্পর্কে জানে না। হুজুর চিন্তিত যে এদের সাথে 40 বছর নবুয়তের পূর্বে এরা ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার পরেও এই 13 বছরে খিদমত করে মোটে 400 জন ইমানে কালমা পড়লো। ওখানে নতুন জায়গার আবার পড়ে, তারা তো বিস্তারিত আমাকে চেনে না, বিস্তারিত আমাকে জানে না। এই অবস্থায় তাদের কাছে আমি দাওয়াতি কার্যক্রম করব, কতটা সাকসেস হব, তাদের কাছে আমি উপদেশটা দেব, কতটা সাকসেস হব। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল ইনশিরাহ, 94 নম্বর সূরাটা খুলে দেখেন, 5 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করছে, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী আপনি সাকসেস হবেন, সাকসেসের মানদণ্ড আমি আল্লাহ আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে 10 বছর খিদমত করলেন, 25 থেকে 28টা সূরা নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপরে, যেটাকে মাদানী সূরা বলা হয়। আল্লাহ নবী এই 10 বছরের ইলমের দাওয়াতে, এই 10 বছরের উপদেশ দেওয়ার পরে আল্লাহ এমন ভাবে সাকসেস করে নিলেন, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে 1,24,600 জন ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলবেন, আরো আওয়াজ দিয়ে বলা যাবে না? হুজুর যখন মক্কি জীবনে চিন্তিত যে এরা সব জানার পরে এই হাল, তো কেউ চেনে না আমাকে, নতুন করে ওই জায়গায় গিয়ে দাওয়াতি কার্যক্রম শুরু করা, উপদেশ দিয়ে মানুষকে কন্ট্রোল করা তো চারটিখানি বিষয় নয়। হুজুর চিন্তিত, আল্লাহ নবী সাকসেস আপনি হবেন, যা সাকসেস আল্লাহ করে দিলেন। মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর খিদমত করলেন। কি কাজ করলেন? উপদেশ দিলেন। যে উপদেশের কথা বলছিলাম, সেই উপদেশ রাসূলুল্লাহ দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 1,24,600 জন যাদেরকে আনসার